আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করি। স্থানীয় বিএনপির একজন কয়েকজন নেতাকর্মী দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছেন, পরে এটা থানা পুলিশ পর্যন্ত গিয়েছিল। ফলে এবং আর আওয়ামী লীগ, কথিত আওয়ামী লীগের জায়গা থেকে তো আমাদের যারা গণ অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন তারা সবসময় হেনস্থার শিকার হয় বা একটা থ্রেটের মধ্যে থাকে। আমরা এরকমটা ওনার পরিবারের কাছ থেকে শুনতে পেয়েছি। আহ্বান জানাবো তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয়। ওনার দুটি সন্তান রয়েছে, ওনার স্ত্রী অসুস্থ, এবং গাজী সালাউদ্দিন ভাই ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাবার কয়েকদিন আগে কোনো একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সবসময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি, কিন্তু সরকারকেও দায়িত্ব নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকেও এই দায়িত্ব নিতে হবে যাতে এই পরিবারগুলো, এই মানুষগুলো লড়াইয়ের ফলে, তাদের ক্ষতির শিকারের ফলে কিন্তু আমরা গণ অভ্যুত্থানে সফল হয়েছিলাম, আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। ফলে তাদের প্রতি সেই সম্মান, তাদের প্রতি যাতে সেই সহমর্মিতা আমাদের এবং সেই শ্রদ্ধা আমাদের সবসময় থাকে। প্রশ্ন থাকলে করতে পারেন। কোন রাজনৈতিক দলের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন? আমরা এখানে শুনতে পেয়েছি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছেন, পরে এটা থানা পুলিশ পর্যন্ত গিয়েছিল। ফলে এবং আওয়ামী লীগ, কথিত আওয়ামী লীগের জায়গা থেকে তো আমাদের যারা গণ অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন তারা সবসময় হেনস্থার শিকার হয় বা একটা থ্রেটের মধ্যে থাকে। আমরা এরকমটা ওনার পরিবারের কাছ থেকে শুনতে পেয়েছি। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি, যে আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে, তারাই নির্বাচনের দ্বারা আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার যে গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন, ইমাম রয়েছেন, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। তো আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি। আর সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। কবে নাগাদ প্রার্থী ঘোষণা করতে পারেন? আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করি।